বাজারে সস্তায় মিষ্টি কুমড়ো মিলছে, কিন্তু রান্না করলে কেউ খেতে চায় না। তাহলে একবার এইভাবে পকোড়া বানিয়ে দেখুন, যে খাবে সে বলবে আরেক প্লেট হবে নাকি। আর সবচেয়ে মজার ব্যাপার, মাত্র 5 মিনিটে কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এমন একটা মজাদার নাস্তা। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। এই মিষ্টি কুমড়োর পকোড়া এমন মুচমুচে আর স্বাদে ভরপুর হবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এটা কুমড়ো দিয়ে বানানো। চায়ের সাথে, সন্ধ্যার নাস্তায় বা বৃষ্টির দিনে এই পকোড়া একেবারে পারফেক্ট। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। তার আগে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এমন আরো মজার রেসিপি মিস না হয়। বাজার থেকে টাটকা মিষ্টি কুমড়োর একটা সুন্দর ফালি নিয়ে এসেছিলাম। এখন সেটাকে প্রথমেই মাঝ বরাবর কেটে নিলাম, যাতে ছোট ছোট টুকরো করা সহজ হয়। কুমড়োর রংটাও দেখুন, একদম গাঢ় কমলা, মানে একেবারে মিষ্টি আর নরম হবে। এবার একটা টুকরো হাতে নিলাম। প্রথম কাজ খোসা ছাড়ানো। পিলার দিয়ে ধীরে ধীরে খোসাটা তুলে ফেললাম, যেন একদম পরিষ্কার হয়। খোসা শক্ত হলেও আস্তে আস্তে করলে সহজেই উঠে যাবে। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার কাটার পালা। ছুরি চালিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি, যেন ভাজার সময় একদম পারফেক্ট ভাবে কুড়মুড়ে হয়। যদি খুব মোটা করে কাটেন তাহলে ভালো করে ভাজা যাবে না, আর বেশি পাতলা হলে আবার পুড়ে যেতে পারে। দেখুন ঠিক এইভাবে পাতলা করে কেটেছি, একদম সমান আর সুন্দর। এরপর কেটে রাখা মিষ্টি কুমড়ো স্লাইসগুলোকে একপাশে রেখে একটা বড় মিক্সিং বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, কারণ পকোড়ার আসল মুচমুচে ভাব কিন্তু বেসনের জন্যই আসে। এরপর স্বাদ মতো লবণ দিলাম, যেন ঠিকঠাক ব্যালেন্স থাকে। সাথে দিলাম খাবার সোডা, কারণ এটা দিলে পকোড়াগুলি হালকা আর ফোলা ফোলা হবে, একদম পারফেক্ট টেক্সচার আসবে। সাথে গেল হাফ চা চামচ কালো জিরে, যা কুমড়োর স্বাদের সাথে দারুণ একটা ম্যাচ করবে। এরপর হাফ চা চামচ জিরে গুঁড়ো, যা হালকা মশলাদার একটা ফ্লেভার আনবে। আর দিলাম লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য। বেশি ঝাল খেতে চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। এবার শুকনো সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম, যেন সব মশলা একদম সমানভাবে মিশে যায়। এরপর ধীরে ধীরে অল্প অল্প করে জল দিতে শুরু করলাম, আর চামচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ব্যাটার যেন বেশি পাতলা না হয়, আবার বেশি ঘনও না হয়, এমন ভাবেই মেশাতে হবে যাতে কুমড়োর টুকরোগুলোতে সুন্দরভাবে লেপটে যায়। দেখুন ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এবার পকোড়া ভাজার পালা। একটা কড়াই নিলাম আর তাতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিলাম। তেলটা ঠিকঠাক গরম না হলে কিন্তু পকোড়া ভালোভাবে ভাজা হবে না, একদম শুষ্ক হয়ে যাবে, নয়তো বেশি তেল টেনে নেবে। তাই মাঝারি আছে ধীরে ধীরে গরম করছি, যেন একদম পারফেক্ট তাপমাত্রায় আসে। এদিকে ব্যাটার তো রেডি, আর মিষ্টি কুমড়োর টুকরোগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা টুকরো হাতে নিলাম, ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে তুললাম, যেন সব দিকে সমানভাবে ব্যাটারটা লেগে যায়। ব্যাটার আবার বেশি লেগে গেলে খুব ভারী হয়ে যাবে, তাই হালকা ঝেড়ে নিয়ে তেলে ছাড়লাম। তেলে ফেনা উঠতে শুরু করলো, আর কুমড়োর টুকরোগুলো আস্তে আস্তে ফোলা ফোলা হয়ে উঠছে, এক একটা সোনালী রং নিতে শুরু করেছে, আর চারপাশ থেকে এক মজাদার গন্ধ আসতে শুরু করেছে। এইভাবেই একে একে সব কুমড়ো স্লাইস ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। একসাথে খুব বেশি দিলে কিন্তু ঠিক মতো ভাজা যাবে না, তাই একটু জায়গা রেখে ধীরে ধীরে দিলাম, যাতে প্রতিটা পকোড়া সমানভাবে ভাজা হতে পারে। এখন ধৈর্য ধরে অপেক্ষা করছি যতক্ষণ না একদম সোনালী বাদামি রং ধরছে আর চারপাশ থেকে মুচমুচে হচ্ছে। এক পাশ ভাজা হলে আলতো করে উল্টে দিচ্ছি, যেন সব দিক সমানভাবে কুড়মুড়ে হয়। এইভাবে কিছুক্ষণ ভাজার পর দেখুন পকোড়াগুলো একদম পারফেক্ট রং ধরেছে, আর এখন সময় হয়ে গেছে তুলে নেওয়ার। একটা হাতা দিয়ে তুলে কিচেন পেপারের উপর রেখে দিলাম, যেন অতিরিক্ত তেলটা শুষে নেয়। এইভাবেই আমি সব কটা পকোড়া ভেজে নেব। ব্যাস, গরম গরম মিষ্টি কুমড়োর পকোড়া একদম তৈরি। পকোড়া তো তৈরি, এবার পরিবেশনের পালা। একটা সার্ভিং প্লেটে গরম গরম মিষ্টি কুমড়োর পকোড়া সাজিয়ে নিলাম। টমেটো সস বা ধনেপাতার চাটনি, যেটা আপনার পছন্দ সেটা দিয়েই পরিবেশন করতে পারেন। বাইরেটা একদম মুচমুচে, ভেতরটা নরম, এই পারফেক্ট কম্বিনেশন এক কামড়েই মন ভালো করে দেবে। আর সাথে যদি 1 কাপ গরম ধোয়া ওঠা চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।